আলাইকুম। ক্লাস টপ মাই স্টুডেন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম এবং ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আর আজকের আমি ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিলেবল নিয়ে কথা বলবো। আমরা প্রথমে লেটার নিয়ে কথা বলছি, শুরু করছি লেটার থেকে। আমরা আজকে শব্দাংশ নিয়ে আলোচনা করব। আসলে শব্দাংশ আমরা কেন শিখবো এবং জানবো, এটা আমাদের সবচেয়ে বড় বিষয়। আমাদের সামনে অনেক বড় বড় ইংরেজি ওয়ার্ডের মুখোমুখি হতে হয়, হয়তোবা আমরা উচ্চারণ করতে পারি না, আর উচ্চারণ করতে পারলেও বানানগুলো আমরা মনে রাখতে পারি না, বানানগুলো এমনি এমনি ভুলে যাই, কারণ আমরা বুঝতে পারি না যে কিভাবে বানান করতে হবে। আর এই বানান করার নিয়ম নীতি সিস্টেম করে হচ্ছে সিলেবল, এটা আপনাকে মনে রাখতে হবে। আর যদি আপনি বড় বানানগুলোকে আপনার আয়ত্ত রাখতে চান, তাহলে অবশ্যই সিলেবল আপনাকে জানতে হবে এবং মানতে হবে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে সিলেবল। আমরা কথা না বাড়িয়ে আমরা মূল বিষয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন সিলেবল। সিলেবল শব্দের অর্থ হচ্ছে শব্দাংশ। শব্দাংশটা কাকে বলে আপনাকে লক্ষ্য রাখতে হবে, প্রতিটি বিষয়ের সংজ্ঞাটাকে জানতে হবে বা পারিভাষিক বিষয়টাকে জানতে হবে। পারিভাষিক বিষয়টা হচ্ছে কি, ওয়ার্ড এর ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে সিলেবল বলে। এখন বিষয় ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি, এর জন্য আমরা এই বিষয়ে আগে উপস্থাপন করি, তারপর আমরা বিস্তারিত করব। এখানে সিলেবল হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে মনোসিলেবল, 2 নম্বর হচ্ছে ড্রাই সিলেবল, 3 নম্বর হচ্ছে ট্রাই সিলেবল, 4 হচ্ছে পলিসিলেবল। এখন আমাদের বুঝতে হবে কি, যে ক্ষুদ্র ওয়ার্ডের আবার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি। যেমন ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, আমি এখন এখানে সাপোজ আমি সিলেবল লিখেছি এস ওয়াই সে ডবল এল এসলে বি এলি বল। এখানে এই যে একটা ওয়ার্ডের 3টি অংশ, একটি ওয়ার্ডের 3টি অংশ, আর এগুলি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। আপনাদের মনে রাখতে হবে এগুলি হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র। আমি আর একটা উদাহরণ দিতে পারি, যেমন কোন ভার সে শন। আমি এই বানানটার দিকে লক্ষ্য করি, আমি যদি এটা বানান করতে যাই সি ও এন কন, ভি ই আর ভার, এস এস এ, তারপর টি আই ও এন। এই যে দেখেন, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলি হচ্ছে শব্দাংশ। আপনাদের এটা ভালো করে মনে রাখতে হবে যে ওয়ার্ডের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ হচ্ছে এগুলো, আর এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে সিলেবল বলে। এখন আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখি, বিস্তারিত আমরা জানতে পারবো এই মনোসিলেবল কাকে বলে। যেমন এক শব্দ বিশিষ্ট, যেখানে দ্বিতীয় কোনো শব্দ মানে 2টি শব্দাংশ থাকবে না, 2টি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকবে। আপনারা মনোসিলেবলের দিকে লক্ষ্য করেন যে এখানে আমি লিখলাম যেমন গো, তারপর আমরা লিখতে পারি সো, সুতরাং গো মানে যাওয়া, তারপর হচ্ছে সি ও ডব্লিউ, কাউ মানে হচ্ছে গরু, এম এ এন ম্যান মানে মানুষ। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো একটি মাত্র অংশ, যেটা আমরা একবারেই বানান করতে পারি, যেমন আমরা বুকও লিখতে পারি, এই যে বুক লিখলাম, এগুলো একবারে আমরা বানান করতে পারি, বি ডবল উকে বুক। এটা আমাদের মনোসিলেবল, এক শব্দ বিশিষ্ট। আমরা দ্বিতীয় শব্দাংশ যাব, যে এখানে 2টি শব্দাংশ থাকবে, 2টি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকবে। যেমন আপনি লিখতে পারেন এম ও মা টি এইচ ইয়ার মাদার, আবার আপনি লিখতে পারেন কি যে ফাদার, এফ এ টি এইচ ই আর ফাদার, তারপর ব্রাদার্স, বি আর ও টি এইচ ই আর ব্রাদার্স। আপনি এখন লক্ষ্য করলে দেখতে পাবেন যে 2টি শব্দ, 2টি অংশ, এখানে 2টি অংশ আছে। আপনারা আবার ভালো করে লক্ষ্য করেন, বি আর ও টি এইচ ই আর, এখানে 2টি শব্দাংশ আছে, এই জন্য আমরা বলবো ড্রাই সিলেবল বলবো, এটা মনে রাখতে হবে। 3 নম্বর আমরা বলতে পারি কি, যে 3টি শব্দ বিশিষ্ট থাকবে। এখানে কিরকম শব্দ বিশিষ্ট থাকবে, যেমন রিলেশন, আর ই রি এল এল এ, রিলেশন, টি আই ও এন, রিলেশন। এখানে আছে
আপনি আবার লক্ষ্য করতে পারেন এডুকেশন আমরা বলতে পারি ই ডি ইউ, এডু, সি এডু, সি এ টি আই ও এন। এই যে আমরা দুইটি শব্দ মানে তিনটি শব্দাংশ পাইছি, এই একটা আর এই একটা। আবার এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই আমরা তিনটি শব্দাংশ পাচ্ছি। এর জন্য আমরা বলবো যে ট্রাই সিলেবল। এই সিলেবলটা কি হবে দেখেন, আমরা বানানটা ক্ষুদ্র ক্ষুদ্র বানান যখন আমরা ইংরেজিতে করতে পারবো, বড় বানানগুলো আমাদের আয়ত্তে আসবে। আবার আমরা চতুর্থ দেখি পলিসিলেবল নিয়ে কি কথা আমরা পাচ্ছি, যে যার চারটি শব্দাংশ থাকবে বা তার অধিকও থাকতে পারে। যেমন এখানে আমি রিলেশন লিখছি আর ই রি এল এল এ টি আই ও এন, রিলেশন, এস এইচ আই পি রিলেশনশিপ আমি লিখতে পারি। আবার আমি লিখতে পারি কি যে ইউ নি ভি ইয়ার ভার এস আই টি ওয়াই সিটি, ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়। এটা আমাদের এখানে আমরা চারটি শব্দাংশ পেয়েছি, আবার এখানে আমরা চারটা পেয়েছি, তাহলে চার শব্দাংশ বিশিষ্ট। আর যেমন আমরা আবার লিখতে পারি সি ও এন কোন, ভি ই আর ভার, এস এস এ টি আই ও এন। এই যে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে চার শব্দ বিশিষ্ট এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের পলিসিলেবল। আমাদের সব সময় মনে রাখতে হবে যে এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি হচ্ছে শব্দাংশ বলা হয় বাংলাতে, আর ইংরেজিতে সিলেবল বলা হয়। আমার মনে হয় যে আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। আর যদি কোনো ভুল ভ্রান্তি হতে পারে হলে আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।